সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে বিএসএফের হাতে আটক 4 বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, যা বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন দল। পলাতক ফ্যাসিবাদদের এখনও অনুশোচনা নেই, যা বললেন রিজভী। ভোট দেওয়ার আগে যেন শহীদদের চেহারা ভেসে ওঠে, প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলন হয়নি, যা বললেন এবি পার্টির চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া 4 বাংলাদেশিকে ফেরত এনেছে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার 5 আগস্ট বিকেল 4টায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গা উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাশুরা বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম এবং তার 3 সন্তান সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও আলফা। স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সন্ধানে নজরুল ইসলাম তার সন্তানদের নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত 1:30টার দিকে তারা ভারত বাংলাদেশের সীমান্তের 373-এর 1 নাম্বার পিলারের কাছে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে বড় পলাশবাড়ি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু সালে ঢাকা মেইলকে জানান, বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন, মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের আটক করা 4 বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির আনন্দ মিছিলকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনার বিরাজ করছে। মঙ্গলবার 5 আগস্ট দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দ্রীয় সময়সূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে কালিহাতী আর.এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। অপরদিকে কালিহাতী বাস স্ট্যান্ড এলাকায় অপরপক্ষের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুক্কুর মাহমুদ, ড্যাব নেতা ডক্টর শাহ আলম তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আবুল আউয়াল তাদের নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তরুণের পাশে একটি সমাবেশ করতেছিলেন। পরে মিছিলটি সমাবেশের কাছাকাছি চলে আসায় 2 পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বাকবিতণ্ড থেকে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুক্কুর মাহমুদ কালিহাতী বাস স্ট্যান্ডের তাদের দলীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, টিটুর নেতৃত্বে আওয়ামী লীগপন্থী লোকজন নিয়ে আমাদের সমাবেশ স্থলের পাশ দিয়ে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে কালিহাতীর মানুষ সেটি প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে করে আমাদের কয়েকজন কর্মী আহত হন। অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মঞ্জু মিয়া জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে আমরা কালিহাতী আর.এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল বের করে বাস স্ট্যান্ডে আমাদের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। ইতিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে কালিহাতী বাস স্ট্যান্ডের কাছে লুৎফর রহমান মতিন, শুক্কুর মাহমুদ, ডক্টর শাহ আলম তালুকদার, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, আলী আকবর জব্বার ও আব্দুল আউয়ালের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকেরা আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে আমাদের মিছিলের ভিতরে ঢুকে আমাদের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের 10-15 জন কর্মী সমর্থক আহত হয়েছে। কালিহাতী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করব কিনা সেটা আমাদের নেতৃবৃন্দুর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে কালিহাতী সার্কেল এএসপি ভারপ্রাপ্ত মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আজকে বিএনপির উভয় পক্ষের কর্মসূচি থাকায় পাশাপাশি আনন্দ মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৫ আগস্ট রাতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি নির্বাচনের সময় ঘোষণা করেন। তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পূর্ণ করা যায় সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করব। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেজন্য সব আয়োজনের শেষ করতে আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশে যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিডেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দ উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে। আমরা সেই লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করব। আমাদের বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলাম তার পুরোপুরি তাতে উঠে আসেনি। মঙ্গলবার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রক্রিয়ায় এই কথা বলেন তিনি বলেন, আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হয়ে সবার আশা পূরণ হবে। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্রে ২৪-এর আবেগ নেই, দু একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালে জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন। এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্য পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।